আসসালামু আলাইকুম। আমি একটু একটু করে শুরু করছি ভিডিওগুলো। দেখি মোটামুটি একটা উপকার আসে কিনা সবার জন্য। তো প্রথমত আমি একটু প্রশ্ন দেখে যাই। তো প্রশ্ন হচ্ছে আমাদের প্রথমে প্রশ্নটা ছিল যে কিবোর্ড শর্টকাট 10টি, এটা আমরা সবাই পারি বা এটা সহজ, ইউটিউব থেকে একটা ভিডিও দেখলে এনো। দ্বিতীয় যেটা আসবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বার প্রদর্শন করার জন্য ল্যাঙ্গুয়েজ বার প্রদর্শন মানে কি, যে এইখানে একটা ল্যাঙ্গুয়েজ বার দেখতে পাচ্ছি, এটা এখানে থাকতে পারে অথবা উপরে থাকতে পারে, অর্থাৎ আমার ডেস্কটপের ভিতরে একটা ল্যাঙ্গুয়েজ বার দেখা যাবে। ওইটা দেখা যাবে মানে প্রদর্শন। এখন প্রথমত যদি কোনো একটা কম্পিউটার বা ল্যাপটপ কেনা হয় তখন ওইটা থাকে না, তো এটা হচ্ছে ফাংশনে গিয়ে আনতে হয়। এখন এটা কিভাবে আনতে হয়, এই একটা প্রসেস আমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে। আর একটা লিখতে হবে যে এই ল্যাঙ্গুয়েজ বারের মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে অনেকগুলো ভাষা আছে, বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি। তো এখানে হচ্ছে প্রথমত ইংরেজি থাকবে, তো আমাকে এখানে আরবি ভাষাটা সংযুক্ত করতে হবে। দুইটা কাজ, তো আমরা দুইটা কাজ ধাপে ধাপে করব। প্রথমে যদি আমরা ল্যাঙ্গুয়েজ বারটা প্রদর্শন করি তখন দেখা যাবে তার মধ্যে আরবি ভাষা আসবে না। তারপর দ্বিতীয় ধাপে আমাকে আরবি ভাষা সিলেক্ট করতে হবে। তো আমি এই জন্য আগে আরবি ভাষাটা যদি সিলেক্ট বা ইনস্টল করে নিই, দ্বিতীয়তে যদি আমি ল্যাঙ্গুয়েজ বারটা প্রদর্শন করি তাহলে আমার দেখা যাবে একসাথে ল্যাঙ্গুয়েজ বারও আসলো, আরবি ভাষাটাও আসলো। এই জন্য আমি কাজটা করব। তো আমার প্রশ্ন যেহেতু করছে, তো আমি ওইটা প্রথমে একটা লাইন লিখবো যে ল্যাঙ্গুয়েজ বার, উইন্ডোজ 10 এ ল্যাঙ্গুয়েজ বার প্রদর্শন করার জন্য যে যে পদক্ষেপগুলো নিতে হবে সেগুলো আমি নিচে ধারাবাহিকভাবে বর্ণনা করতেছি। আচ্ছা, এখন শুরু করব। তো প্রথমত একটা কম্পিউটার কি থাকবে, একটা কম্পিউটার এরকম স্বাভাবিকভাবে ডেস্কটপে থাকবে। তো আমরা প্রথমত কাজ কি, প্রথমত কাজ হচ্ছে এটা তো এখানে থাকবে না, তো নাই ধরা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে একটা ভাষা, আমার আরবি ভাষাটা নাই, এখন এটাকে ইনস্টল করতে হবে। তো প্রথম আমার প্যারা হচ্ছে আরবি ভাষা ইনস্টল। তো আরবি ভাষা ইনস্টল করার জন্য আমাকে প্রথম যেতে হবে, কোথায় যেতে হবে, প্রথম আমাকে যেতে হবে হচ্ছে এই যে এখানে, যদি আমি একটু মাউসটা রাখি, এখানে লেখা আছে স্টার্ট, অর্থাৎ এটা হচ্ছে স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে। দ্বিতীয় হচ্ছে এখান থেকে আমাকে সেটিংসে যেতে হবে। তো সেটিংসে যাওয়ার পরে তৃতীয় কথা হচ্ছে সেটিংসে যখন আমার এটাকে শো করবে তখন এখানে একটা সব অপশন আসবে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। তো টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ যখন আসবে আমি টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। তারপর এখানে আসবে কি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন। স্যারে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ লেখছে, কিন্তু আমার এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন দুইটা লেখা। তো আমি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়নে ক্লিক করলাম। তো এইখানে আসবে হচ্ছে কি অ্যাড ল্যাঙ্গুয়েজ। তো অ্যাড ল্যাঙ্গুয়েজ যেভাবে আসছে, আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। তারপর এখানে আমরা চাইলে এখান থেকে একটা একটা দেখতে পারি, মানে বাছাই করব যে আরবি ভাষা সৌদি আরব, আরবি ভাষা যে অ্যারাবিক বা সাউদিয়া বা সৌদি আরব, এই ভাষাটাকে আমরা কি করব এখান থেকে চুজ করব। তো চুজ করতে এখন যদি না পাই খুঁজে তখন সার্চ দেবো, যে কথাগুলো লেখা লাগবে না, আমরা এখান থেকে আরবি ভাষা চুজ করবো। যেহেতু আমি আগে আরবি নিছি এর জন্য আমার আরবিটা এখানে মার্ক করা আর কি। তারপরে আমি এখানে নেক্সটে ক্লিক করব বা ইনস্টলে ক্লিক করব, তখন আমার হচ্ছে কি হবে, আচ্ছা দেখি নতুন একটা ক্লিক করলে, হ্যাঁ নেক্সটে ক্লিক করলে আমার ভাষাটা ইনস্টল হয়ে যাবে। তাহলে আমার আরবি ভাষা কিন্তু ইনস্টলের কাজ শেষ। এখন দ্বিতীয় কাজ কি, আচ্ছা এখানে একটা বিষয় বলে নেই, এখানে হচ্ছে আমাদের স্যার 2 লাইনে লিখে দিয়েছে যে স্টার্ট মেনু। আমরা কিন্তু বলতে পারি যে আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব। দ্বিতীয় লাইনে লিখতে পারি যে সেটিংসে যাব। তৃতীয় লাইন বলতে পারি তারপর যে দেন যে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেটিংয়ে যাব। চতুর্থ বলতে পারি যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়নে ক্লিক করব। তারপরে আমরা বলতে পারি, অর্থাৎ এখানে 2টা লাইনকে আমরা কিন্তু 6-7টা লাইন লিখে বড় করতে পারি আর ধাপে ধাপে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, তারপরে গেল এখন ল্যাঙ্গুয়েজ বার, তো এখানে আছে, এখন এখানে থাকবে না, অথবা উপরে যে কোনো একটা জায়গায়, আমার তো বলে না যে নিচে বা উপরে যে কোনো একটা জায়গা, অর্থাৎ আমাকে ডেস্কটপে প্রদর্শন করতে হবে। তো ডেস্কটপে প্রদর্শন করার জন্য আমি কি করতে পারি, আমি হচ্ছে প্রথমত আমি আবারও এখানে যেভাবে লিখছি যে প্রথমত আমি এখান থেকে স্টার্ট মেনুতে যাব, এখান থেকে সার্চ বক্সে কন্ট্রোল প্যানেলে যাব, এখানে কন্ট্রোলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এখন আমার এইখানে খুঁজতে হবে যে ল্যাঙ্গুয়েজ ক্লোক অ্যান্ড রিজিয়ন। তো আমার এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমার এখানে ক্লোক অ্যান্ড রিজিয়নটা নাই। তো ক্লোক অ্যান্ড রিজিয়নটা নাই, তাহলে কী করবো আমি, এখন আমি আসলে কিছুই করবো না। আমার ক্লোক অ্যান্ড রিজিয়নটা নাই, আমার ক্ষেত্রে, আমার ল্যাপটপের ক্ষেত্রে এটা ভিন্ন, কিন্তু আপনারা এটাই লিখবেন।
তো ক্লোক অ্যান্ড রিজিওনে যাওয়ার পরে আপনারা ধরেন এখানে একটা ল্যাঙ্গুয়েজ কথাটা বলছে, ধরলাম আমরা এখানে ল্যাঙ্গুয়েজে গেলাম। তো ল্যাঙ্গুয়েজে যাওয়ার পরে এইখানে আসবে হচ্ছে কি টাইপিং, মানে এটা আমারটা একটু ভিন্ন, কিন্তু আপনাদের অন্যান্য কম্পিউটার বা ল্যাপটপে হচ্ছে ওইখানে ক্লক অ্যান্ড রিজিওন পাওয়া যাবে, ওইখান থেকে হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ পাওয়া যাবে, তারপরে অ্যাডভান্স সেটিং। তো আমারটা ওরকম না, আমারটা হচ্ছে সেটিংসে যেতে হবে, তারপর টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ যেতে হবে, তারপর টাইপিংয়ে যেতে হবে। এইখানে আমি পাবো হচ্ছে অ্যাডভান্স সেটিং। তো আমারটা একটু ব্যতিক্রম। তো আপনারা ওইভাবে মনে রাখবেন যে ক্লক অ্যান্ড রিজিওন, তারপরে হচ্ছে কি তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তারপরে অ্যাডভান্স সেটিং। আর আমারটা কি, আমারটা হচ্ছে সেটিংস, টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, তারপর টাইপিং, তারপরে হচ্ছে কি অ্যাডভান্স সেটিং। তো অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব, মানে সেটিংয়ে ক্লিক করার পরে এইখানে একটা শব্দ লেখা থাকবে যে ইউজ দ্য ডেস্কটপ ল্যাঙ্গুয়েজ, এই ইউজ দ্য ডেস্কটপ ল্যাঙ্গুয়েজ। তো এইখানে কি অপশন টিক দিয়ে ল্যাঙ্গুয়েজ বার চালু করতে হবে, তো এখানে টিক থাকবে না। যদি আমি টিক দিই তখন কিন্তু উপরে কিন্তু ল্যাঙ্গুয়েজ বারটা আমার দেখা যাবে, দিয়ে তারপরে এই যে ল্যাঙ্গুয়েজ বার অপশন একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন আমি কি করব, এটা কি হাইড করব নাকি উপরে দেবো নাকি নিচে দেবো? যেহেতু অলরেডি আমার নিচে ছিল, এখানে নিচের ঘরটা আমার ফাঁকা, কিন্তু আমি উপরে দিই তখন কিন্তু ল্যাঙ্গুয়েজ বারটা উপরে চলে যাবে। তো উপরে দিলাম, তারপরে আমি হচ্ছে এখানে ওকে ক্লিক করে দেব, তখন কিন্তু আমার ল্যাঙ্গুয়েজ বারটাও প্রদর্শন হয়ে গেল। তাহলে আমি এখান থেকে সংক্ষেপে কি বলতে পারি, প্রথম লাইনে আমি বলবো যে এখানে হচ্ছে কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। ক্লিক করার পরে যে ক্লক অ্যান্ড রিজিওনে ক্লিক করব, তারপরে ল্যাঙ্গুয়েজে যাব, তারপরে অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে এরপরে এই যে একটা লাইন বলছে যে ইউজ দ্য ডেস্কটপ ল্যাঙ্গুয়েজ বার হোয়েন ইটস অ্যাভেলেবেল, ইউজ দ্য ডেস্কটপ ল্যাঙ্গুয়েজ বার হোয়েন ইটস অ্যাভেলেবেল অপশন দিয়ে ল্যাঙ্গুয়েজ বারটাকে আমি চালু রাখবো। এরপর ল্যাঙ্গুয়েজ বার অপশন থাকবে, ল্যাঙ্গুয়েজ বার অপশন, সেই ল্যাঙ্গুয়েজ বার অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে যে ডট ইন টেক্সট বার অথবা কি ফ্লোটিং দ্য টেক্সট বার নির্বাচন করে ওকে ক্লিক করব। তাহলেই আমার কী হবে, তাহলেই আমার হচ্ছে ভাষা এবং চলে আসবে। এখন আমি যদি একটু এক্সট্রা অ্যাড করি যে ভাষা পরিবর্তন কীভাবে করব, তো ভাষা পরিবর্তনটা আমরা এখানে কি করতে পারি, আমরা যদি এখানে একটা করে ক্লিক করি, আমি এখানে আরবি আসতে পারে, এখানে একটা ক্লিক করে এভাবে চেক করতে পারি, ভাষায় ক্লিক করে একটা একটা পরিবর্তন করতে পারি। অথবা আমি যদি এই কম্পিউটারে থাকা যদি যে আমার দুইটা আছে যে অল্টার শিফট, যদি আমি অল্টার শিফট ব্যবহার করি তাহলে আমার হচ্ছে কি যে আমার ভাষা চেঞ্জ হবে। এই যে অল্টার শিফট ভাষা চেঞ্জ হবে, এই যে ইংলিশ ছিল আরবি হয়ে যাবে। আর যদি আমি পারি যে এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে কি যে উইন্ডোজ স্পেস, পাশাপাশি উইন্ডোজ স্পেস ক্লিক করে তাহলে ভাষা চেঞ্জ হবে। তো এই দুইটা উপায় আছে। এখন আপনারা এখানে যেটা আছে সেটাকেই লেখার চেষ্টা করবেন। তো মোটামুটি বোঝানোর চেষ্টা করছি, তো এতটুকু লিখলে আশা করি হয়ে যাবে।